হ্যালো এভরিওয়ান, আজকে যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের কাছে এমন একটা ভিডিও যে এই ভিডিওর মাধ্যম দিয়ে তোমরা আজকে মেসেজ পাবে যে জীবনে সফল হওয়ার জায়গাটা, এবং যদি এটাকে ইগনোর করো তাহলে সেটা তোমাদের ব্যাপার এবং তোমাদের উপরেই এটা আমি ছেড়ে দিলাম। ব্যাপার হচ্ছে এটাই যে 63 ডেজ এর মধ্যে আমাদেরকে যদি এসএসসি এমটিএস 2025 পেতে হয় তাহলে আমাদের স্ট্র্যাটেজি কি হতে চলেছে। এই 63 ডেজ যদি আমি নিজেকে ডেডিকেট করতে পারি তবে এই ভিডিও আমার জন্য। এই 63 ডেজ এর মধ্যে যে যে জিনিসগুলো বলতে চলেছি সেগুলো কিন্তু তোমাদের কাছে একটা সহজ উপায় করে দিতে পারে যে এই 63 দিন তোমাদের একটা ফুল প্ল্যানের জন্য। দেখো, একটা জিনিস তো ঠিক, সেটা হচ্ছে যে আমাদের কাছে সুযোগ যখন আছে সেটাকে যদি আমরা ভাবি যে আর কিছুদিন আছে, এটা তো কিছু আর তো আমার পক্ষে পসিবল নয়, তো এটা ছেড়ে দিই, নেক্সট বারের জন্য প্রিপারেশন নিই। সো দিস ইজ দ্য ব্যাড থিঙ্কিং, সব থেকে বাজে থিঙ্কিং সেটা হচ্ছে মানুষের মধ্যে। তো আমরা কেন চেষ্টা করব না এই 63 দিন, যদি আমাদের কাছে একটা সোজা, সহজ এবং একটা স্ট্রং প্ল্যান থাকে। এরপর তোমরা বলবে যে স্যার প্ল্যান ব্যাপারটা কি, যদি আমি শুধু পড়াশোনা করি তাহলে কি হবে? আমি বলবো না, একদমই না। প্ল্যান ওয়াইজ যদি তুমি কিছু না করো তাহলে সাকসেসফুল হওয়া বা সাকসেস পাওয়া খুব কঠিন এই জীবনে। তো সেই প্ল্যানটা কি হতে পারে সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। দেখো, এই প্ল্যানটাকে আমি ভেঙেছি 3টে সেকশনে। সেটা হচ্ছে যে কি প্ল্যান না, আমি এই প্ল্যানটাকে ভাঙছি 21 ডেজ প্লাস 21 ডেজ প্লাস 21 ডেজ। ঠিক আছে, এই তিনটেতে আমি জিনিসটাকে ভাঙবো। ওকে, 21 প্লাস 21 প্লাস 21, এই তিনটের মাধ্যমে আমরা 63 দিনে একটা স্ট্র্যাটেজি কমপ্লিট করব। যদিও 63 দিনের বেশি আছে, তবু আমরা 63 দিনটাকে আমরা হাতে করব। 21 দিন হচ্ছে এমন একটা সংখ্যা যেখানে আমরা কোন একটা হ্যাবিটকে আমরা সেটাকে স্ট্রং করতে পারি, কোন একটা অভ্যাসকে সেটাকে আমাদের জীবনের অঙ্গ করতে পারি। ওই জন্য 21 সংখ্যাটাকে আমি নিয়ে এসেছি তোমাদের সামনে। তো এরপরে এই 21 দিনে আমরা কি করব তার আগে একটু জেনে নিই যে ধরো আমি অ্যাজ এ অ্যাসপিরেন্টস আমি কি ঠিক করে ফেলেছি যে আমি কি কি পড়াশোনা করব, কি করব। দেখো, এই যে স্ট্র্যাটেজি করতে গেলে এমন একটা জায়গায় আমরা আছি যেখানে যেসব স্টুডেন্টসরা এই ক্লাসটা দেখবে তাদের মধ্যে একদম বিগিনার আছে, যারা এই ভিডিও থেকে ইন্সপায়ার হয়ে পড়াশোনা শুরু করবে, যারা অলরেডি শুরু করে দিয়েছে, কেউ কেউ আছে পরীক্ষাও দিয়েছে। তো এরকম বিভিন্ন অনুপাতে স্টুডেন্টস এখানে থাকবে। তাহলে সবার জন্য যদি আমি বলি যে একটা কোর্স কমপ্লিট করতে গেলে 3টে জায়গার উপর দিয়ে যেতে হয়। প্রথম জায়গাটা কি না, নো দা সিলেবাস। নো দা সিলেবাস, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি না, গেট দা কনসেপ্ট। 3 নম্বর পয়েন্ট কি না, প্র্যাকটিস ওভার দেম। এই 3টে পয়েন্ট হচ্ছে আমাদের মেইন জায়গা। প্রথম পয়েন্টটা কি লিখলাম, নো দা সিলেবাস, অর্থাৎ আমাদেরকে সিলেবাসটা তৈরি করতে হবে প্রথম। যদি আমি সিলেবাসই না জানলাম আমি কি করে প্রিপারেশন নেবো শুনি। তাহলে সিলেবাস কি হতে পারে না, এটা একমাত্র ঠিক করতে পারে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই একমাত্র জায়গা যে তোমাকে সিলেবাসের কথাটা এখান থেকে বুঝিয়ে দেবে যে কি সিলেবাস আসতে চলেছে। অর্থাৎ তুমি 8টা 10টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের পেপার দেখলে তুমি বুঝে যাবে যে সিলেবাস কোন জায়গা থেকে হিট করে কোশ্চেন আসছে। এবার ওই সিলেবাস ওয়াইজ তোমাকে ভাগ করে নিতে হবে সাবজেক্ট সাবজেক্ট এবং চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, তাহলে তুমি সেখান থেকে কনসেপ্ট গুলোকে কমপ্লিট করবে। ধরো আমি ইংরেজির টিচার, আমি বলবো ধরো নাউন থেকে প্রশ্ন আসে, প্রোনাউন থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, এই জায়গাগুলোকে প্রথমের দিকে আমি কমপ্লিট করব, এটা কনসেপচুয়াল। এবং এইগুলো তখনই কমপ্লিট হবে যদি এর সাথে প্র্যাকটিসটা চালাই। অর্থাৎ এই নাউন প্রোনাউন তো কমপ্লিট করলাম, কিন্তু তার সাথে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে নাউন থেকে প্রোনাউন থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেইগুলোকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তবেই কিনা আমরা এই কনসেপচুয়াল জায়গাটাকে ক্লিয়ার করতে পারবো। ঠিক আছে, বেশ।
এরপর আমি এই জায়গাতে যাব যে কোথায় কি করব আমরা, খুব ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। প্রথম 21 ডেজ, ঠিক আছে, প্রথম 21 ডেজ হচ্ছে কি না, সেটা হচ্ছে কমপ্লিট দ্য কনসেপ্ট। যত কনসেপচুয়াল ক্লাস আছে সব কমপ্লিট করে দিতে হবে তোমাদেরকে। এর মধ্যে যত কনসেপচুয়াল ক্লাস আছে, কি করে পসিবল, তুমি চলে এসো আমাদের কোর্সে, যেখানে তোমাকে ফ্রি দেওয়া হচ্ছে 2024-এর এমটিএসটা প্রথমেই পেয়ে যাবে, এই 2025-এর ফাউন্ডেশন, ঠিক আছে। আমি এই ফাউন্ডেশনটা একটু রাখছি, এটা একটু বড় করে করিয়েছি, কিন্তু এই 21 দিনে এমটিএসটা পুরো কমপ্লিট করে নেওয়া যাবে কনসেপচুয়াল জায়গাগুলো, যেখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন করেছি সেইগুলো। তাহলে এই 21 দিনের কাজ হচ্ছে আমার কাছে শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার করা এবং সেখান থেকে কোশ্চেন আনসার গুলোকে প্র্যাকটিস করে নেওয়া। এটা হচ্ছে আমার প্রথম 21 দিনের কাজ। এটা যদি আমরা না করতে পারি তাহলে আমরা আবার পিছিয়ে গেলাম, এবং এই ভিডিও তোমার জন্য নয়। যদি আজকে ডিটারমাইন করতে পারো যে আমি এটা করতে পারবো, তবেই তুমি নিয়ে এসো। কতক্ষণ পড়বে, তুমি কি কাজ করো, তুমি কোথায় থাকো, আমার কাছে কিচ্ছু জানার দরকার নেই। হোয়াট এভার দ্য সিচুয়েশন ইউ আর, তোমার কাছে যে সিচুয়েশনে থাকুক না কেন, সেই সিচুয়েশনের উপর তোমাকে এই জায়গাটাকে কমপ্লিট করতে হবে। ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে তোমার টার্গেট, ইরেসপেক্টিভ অল দ্য সার্কামস্ট্যান্সেস, মানে তোমার যে পরিস্থিতিতে তুমি থাকো না কেন, এটা হচ্ছে তোমার টার্গেট। এই টার্গেটটাকে তোমাকে ফুলফিল করতে হবে। এবার নেক্সট কোনটা না, নেক্সট 21 ডেজ, নেক্সট 21 ডেজ, এই 21 ডেজটা আমরা কি করব না, এই 21 ডেজটা হবে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এবং সেটাকে প্র্যাকটিস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং প্র্যাকটিস, সেটা আমরা করে যাব এই 21 ডেজ। যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বিশেষ করে 24টা এবং 23টা, এই দুটো আমরা কমপ্লিট করবই এই 21 দিনে। একদম মানে ডিটারমাইন করে নিতে হবে যে এটা আমরা করতে হবে, আর কিছু করার নেই। নেক্সট 21 ডেজ, নেক্সট 21 ডেজ আমি এমন ভাবে জিনিসটাকে সরল ভাবে ব্যাখ্যা করছি যাতে তোমরা একদম সোজা হবে জিনিসটাকে, আমি কোনো কমপ্লিকেশন রাখিনি যে এটা করতে ওটা করতে, কোনো কমপ্লিকেশন নেই, দেখো একদম সোজা সাপটা সবকিছু। নেক্সট 21 ডেজ কি করবে না, এটা যেটা করবে সেটা হচ্ছে শুধুমাত্র মক, শুধুমাত্র কি করবে না মক প্র্যাকটিস, মক প্র্যাকটিস এন্ড অ্যানালিসিস। মক প্র্যাকটিস করবে এবং সেটাকে কি করবে, অ্যানালিসিস করবে। এটা হচ্ছে লাস্ট 21 ডেজে তোমাদের কাজ। এবার 2 নাম্বার জায়গা, এই তিনটেতেই সব থেকে কমন কোন জায়গাটা, এই তিনটেতে কমন হচ্ছে রিভিশন। এখানেও রিভিশন থাকবে, এখানেও রিভিশন থাকবে, এখানেও রিভিশন থাকবে। উইদাউট রিভিশন তুমি কিছুই করতে পারবে না, এটা আমি শিখিয়ে দিলাম, ঠিক আছে। আমরা রিভিশন ছাড়া কোনো কিচ্ছু জীবনে করতে পারবো না। তো রিভিশন ইজ মাস্ট, রিভিশন ইজ মাস্ট, ঠিক আছে। অর্থাৎ এখানে যখন কনসেপ্ট ক্লিয়ার করছি তখনও রিভিশন, এখানে যখন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন করছি তখনও রিভিশন থাকবে, ঠিক আছে। আবার এখানে যখন 20 কোশ্চেন করছি তখনও রিভিশন থাকবে। এবার স্যার আমরা টাইমটাকে কি করে ভাঙবো, দেখো যারা এমটিএস এর প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে এখন দুটো সাবজেক্ট, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে কি না জিকে। এই ইংলিশ আর জিকে এই দুটো সাবজেক্টের উপর তোমরা নিজেদেরকে তৈরি করবে, তাই তো। ভালো করে বোঝো, আমি কিচ্ছু জানি না তোমরা কখন ওঠো, আমি তোমাদেরকে টাইম দিচ্ছি 6টার মধ্যে উঠতে। এটা এমন কিছু হার্ড নয় তোমাদের কাছে, অন্তত 63 দিনের জন্য। এই 63 দিন তোমার লাইফ তৈরি করবে, তাই না, এই 63 দিন তোমার লাইফ তৈরি করবে। তো
প্রথম হচ্ছে তুমি 6 AM থেকে 11 AM এই পুরো জায়গাটা আমরা পড়াশোনা করব কিসের ওপর না যে কোনো পড়ার জিনিস থাকলে, রিডিং নট রাইটিং। ঠিক আছে, 6টা থেকে 11টা ধরো 4 থেকে 5 ঘন্টা আমরা কি করব না যেটা কিসে দেবো আমরা না এই পুরো পোর্শনটা আসবে আমাদের কিসে না রিডিং এ। এরপর তুমি 1 ঘন্টা রেস্ট নাও 1টা থেকে 3টে। এটা কি থাকবে, এটা হচ্ছে নোট টেকিং। মানে যত লেখার কাজ যদি তুমি নিজের না নোট তৈরি করতে পারো তুমি কোনো পরীক্ষায় পাবে না, পিডিএফ দিয়ে কিছু হবে না। নোট টেকিং, তোমার নিজের স্ট্র্যাটেজি, তোমার নিজের অস্ত্র তৈরি করতে হবে তোমাকে নিজে, নোট টেকিং। ঠিক আছে, এবার 3টা থেকে তুমি 5টা পর্যন্ত রেস্ট নিয়ে নাও বা 4টে পর্যন্ত রেস্ট নাও। 6টা থেকে 7টার মধ্যে সবকিছু পড়াশোনা আমাকে শেষ করতে হবে। 7টার মধ্যে আমাকে পড়া লেখা যা হলো সব শেষ করে দিতে হবে। ঠিক আছে, 7টার মধ্যে। এবার ভালো করে বোঝো, এইটাই সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, ইম্পর্টেন্ট জায়গাটা কি না এই 7টা থেকে রাত্রি 11টা পর্যন্ত, ঠিক আছে, শুধুমাত্র চলবে রিভিশন, শুধুমাত্র চলবে রিভিশন আর কি না অ্যানালিসিস, শুধুমাত্র চলবে রিভিশন আর অ্যানালিসিস। ঠিক আছে, এইটুকু জায়গা শুধুমাত্র চলবে কি না রিভিশন আর অ্যানালিসিস। যেটুকু তুমি পড়েছো সকাল থেকে সেইগুলো রিভিশন, যেগুলো আগে হয়েছে সেগুলো রিভিশন। তার জন্য মিনিমাম তোমাকে রাখতে হবে 3 ঘন্টা। এই 3 ঘন্টা তোমাকে রিভিশন এবং কি করতে হবে, শুধু রিভিশন এবং অ্যানালিসিস। ঠিক আছে, এরপর আমি যাব, যদি বলি আমি বুক, আমাকে যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, আমার যদি বুক হয়, ইংলিশ ইমপ্রুভমেন্ট কোর্স বইটা কিনতে পারো ইংলিশের জন্য। ঠিক আছে, এটা কনসেপচুয়াল দেওয়া আছে, এখানে ভোকাবস আছে, তোমার অবজেক্টিভ আছে, সবই পাবে তুমি এখানে, গ্রামারও আছে। 2 নাম্বার হচ্ছে কিনা জিকের জন্য, এটা গেল কি না ইংলিশ। ঠিক আছে, এবার যদি বলি জিকে, জিকের জন্য কি করবে না লুসেন্টটাই সব থেকে ভালো। এই লুসেন্টের তোমার থিওরিটা কিনবে আর কোশ্চেন আনসারটা কিনবে, দুটোকে একসাথে প্র্যাকটিস করবে। মনে করো একদিনে তুমি গুপ্ত যুগ পড়লে, ওই গুপ্ত যুগের থিওরি এবং কোশ্চেন আনসার করে ফেললে। ঠিক আছে, আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য হচ্ছে স্পিডি, কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য হচ্ছে স্পিডি সব থেকে ভালো বই। এর একটা ইয়ারলি নেবে, এই বেরিয়েছে জুলাই মাসে বেরোয়, মানে আগের জুন থেকে এই জুন পর্যন্ত। আর আরেকটা তোমাদের লাগবে এই নেক্সট মান্থের জন্য, ব্যাস আর কিছু লাগবে না। তাহলে এটা গেল বইয়ের কথা, এটা গেল টাইম টেকিং এর কথা, 21 দিনের চ্যালেঞ্জ। এবারে এই 21 দিনের চ্যালেঞ্জের মধ্যে দুটো জায়গা আমি দেখিয়ে দিচ্ছি। মানুষ দুটো জোনে বাস করে, একটা হচ্ছে কমফোর্ট জোন আর একটা হচ্ছে আনকমফোর্টেবল জোন। একটা হচ্ছে কমফোর্টেবল, একটা হচ্ছে আনকমফোর্টেবল। এই যে পরীক্ষার কোশ্চেন লিক হয়েছে, পরীক্ষা হার্ড হবে, পরীক্ষার কাটঅফ বেশি হবে, এগুলো সব কমফোর্ট জোনের মধ্যে। আমি বুঝতেও পারি না নিজেদের মধ্যে যে এগুলো সব কমফোর্ট জোনের মধ্যে, যে আমি নিজেকে রেখেছি এইখানেই থাকছি, মানে এই জায়গাতেই আছি, সারাদিন ফ্রাস্ট্রেশন বের করছি, এটাই হচ্ছে কমফোর্ট জোন। আনকমফোর্টেবল জোন কোনটা বলো তো? তোমার সকালবেলা মনে হবে এই লাইফের হ্যাঁ এত চাপ আর নিতে পারছি না, এটা হচ্ছে আনকমফোর্টেবল জোন। ঠিক আছে, আমাকে এতগুলো পড়তে হবে, সকালবেলা উঠেই মাথায় চাপ পড়বে, আমাকে সারাদিন এতটা পড়তে হবে। যাক বাবা আজকের দিনে পড়া শেষ হলো, যখন রাত্রেবেলা শুতে যাবে আবার আমাকে কালকে সকালে এটা করতে হবে। ঠিক আছে, আমাকে পেতে হবে, আমাকে চাকরি পেতে হবে, আমাকে এই কদিন আমাকে পরিশ্রম করতে হবে। এইটা হচ্ছে আনকমফোর্টেবল জোন, যেটা তোমার মোটেও খুব একটা ভালো লাগবে না। সাকসেসফুল পার্সন বেরো এই জায়গা থেকে, সাকসেসফুল পার্সন বেরো এই জায়গা থেকে, এখান থেকে নয়।
কমফোর্ট জোনের মধ্যে থেকে মানুষ সাকসেসফুল হতে পারে না, আনকমফোর্টেবল জোনে রোজ নিজেকে আনকমফোর্টেবল জোনে যদি ফেলতে পারো, এই যে ধরো শাহরুখ খান, ধরো বিভিন্ন যে অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছে তারা যে সাকসেসফুল, তারা রোজ নিজেকে আনকমফোর্টেবল জোনে ফেলে। তারা চাইলেই একটা এমন লাইফ, একটা লেজার লাইফ লিড করতে পারতো যে তারা কেন, তাদের 10 পুরুষ বসে বসে খাবে, তাদের মধ্যে সেই জুনুন আছে, সেই তাদের মধ্যে সেই অ্যাক্টিভিটিটা আছে, তাদের মধ্যে সেই জেদটা আছে যে না, আমাকে সবসময় টপে থাকতে হবে। তাহলে তোমার মধ্যে যদি সেই জিনিসটা আসে কোনো মতে, তাহলে তুমিও দেখবে অটোমেটিক্যালি এই আনকমফোর্টেবল জোনে থেকে নিজেকে সাকসেসফুল তৈরি করতে পারছো। এবার একটা বড় প্রশ্ন, যে এই যে জায়গাটা, স্যার 21 দিনে আমরা কি করে কমপ্লিট করব এই পুরো জায়গাটা, তো তোমাদেরকে বলেই দিলাম যে তোমাদের হাতে আছে কোর্স, সেটা হচ্ছে নিউ এমটিএস কোর্স। যদি তোমরা নাও এমটিএস 2025, আগামী কাল থেকে ক্লাস শুরু হচ্ছে আমার, অন্যান্য টিচার হয়তো শুরু করেছেন। তো সেখানে তুমি এখানে লাইভ ক্লাস রেকর্ডিং তো পাচ্ছই, তার সাথে এমটিএস 2024 এরটা পাচ্ছ। এইটাকে ওই 21 দিনে কমপ্লিট করে নাও, তাহলে কি হবে, এইখান থেকে যখন করাবো প্র্যাকটিস বা একবার এমটিএস এর জন্য চোকা চোকা কোশ্চেন, তখন তুমি অনেকটা রেডি হয়ে যাবে। ঠিক আছে, তো এই কোর্সটা নেবার জন্য তুমি আমাকে কল করো 9476485711 এই নাম্বারে, অথবা তুমি কোড অ্যাপ্লাই করতে পারো GOUTAM। ঠিক আছে, কোর্স একদম 299 টাকা তো পাবে, 999 টাকা তো পাবে। যাই হোক, যদি কোনো ইনকোয়ারি থাকে আমাকে এখানে কল করে জেনে নেবে, আমি তোমাদেরকে সঠিক দিশাটাই দেখাবো, যেমন দেখালাম এই ভিডিওর মাধ্যমে। আর একটা সঠিক দিশা, এই 63 দিনের প্রিপারেশনের মধ্যে সব থেকে সহজ এবং সব থেকে কি বলবো প্রোডাক্টিভ যে আইডিয়া, সেটা তোমাদের সামনে আজকে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার তো করছো, আর সব থেকে বড় কথা, এটা এই ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের ইমপ্রুভমেন্টের জন্য। তো যদি নিজেদেরকে ইমপ্রুভ করতে হয়, তো এই রুলস ফলো করো, জীবন বদলে ফেলো এবছরই, একটা জায়গায় পৌঁছে যাও নিজেরা। উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর এক্সামিনেশনস। থ্যাংক ইউ সো মাচ।